সঙ্গীত শিক্ষা বন্ধ, পিটি ক্লাসও নেই। বাংলাদেশে ইউনুসের ভয়াবহ সিদ্ধান্ত। এবার হবে সঙ্গীতহীন বাংলাদেশ। ইউনুস প্রশাসনের হঠাৎ সিদ্ধান্তে উত্তাল যুব সমাজ। ধর্ম বনাম সঙ্গীত, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নতুন বিতর্ক শুরু। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষকের পদ বাতিল, বিক্ষোভে উত্তাল ঢাকা ও জগন্নাথ। শিশুর সৃজনশীলতা বিপন্ন, ইউনুস সরকারের নতুন পদক্ষেপে চাপের মুখে শিক্ষার্থীরা। বাংলাদেশে সঙ্গীত নৃত্য শিক্ষার অস্তিত্ব সংকটে, শিক্ষার্থীরা রাস্তায় নামলে। ইসলামী সংগঠনের প্রভাব, ইউনুস প্রশাসনের সিদ্ধান্তে প্রশ্নবিদ্ধ শিক্ষানীতি। সঙ্গীত বিরোধী পদক্ষেপে যুব সমাজ ক্ষুব্ধ, মানববন্ধন ও স্লোগানে উত্তাল বিশ্ববিদ্যালয়। পাশাপাশি সঙ্গীত ও শারীরিক শিক্ষা বাতিল, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শঙ্কা। ইউনুস সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে পথে নেমেছেন অনেকেই। হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিলেন মোহাম্মদ ইউনুস? ঠিক কি চাইছেন তিনি? দেখুন, বাংলাদেশের সঙ্গীত চর্চা সম্প্রতি এক বড় রাজনৈতিক ও সামাজিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে। দেশটি কখনোই সঙ্গীতের সঙ্গে অচেনা নয়। অতুল প্রসাদ সেন, জেমস, আয়ুব বাচ্চু, রুনা লায়লা এবং ওয়ার্ডফেজ আর্টসেল কাকতালের মতো ব্যান্ড এই দেশের সাংস্কৃতিক পরিচয়ের অংশ। সঙ্গীত ও সৃজনশীলতার ইতিহাসকে ছাপিয়ে গত কয়েক মাসে বাংলাদেশে একটি অদ্ভুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা শিক্ষার ক্ষেত্রে সঙ্গীত ও শারীরিক শিক্ষাকে হঠাৎ করেই বাতিল করেছে। 2025 সালের অগস্টে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালায় সঙ্গীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ অন্তর্ভুক্ত ছিল, কিন্তু বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এই পদগুলো বাতিল করার দাবি তোলে। পরে 2রা নভেম্বর সংশোধিত গেজেটে হঠাৎই এই দুটি পদ বাতিল হয়ে যায়। সরকারের ব্যাখ্যা অনুযায়ী শিক্ষকের সংখ্যা এতই কম ছিল যে এই বিষয়ে কার্যকর ফল শিক্ষার্থীদের মধ্যে দেখা যেত না। এই সিদ্ধান্ত বাংলাদেশে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা অপরাজেয় বাংলা ভাস্কর্যের সামনে জড়ো হয়ে গান গেয়েছেন এবং স্লোগান তুলে পদ পুনর্বহালের দাবি জানিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কাল্পচার স্কোয়ারে মানববন্ধন করেছেন। গায়ক সায়ান শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন ধর্ম বনাম সঙ্গীতের বিভাজন ঠেকাতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। শিক্ষা বিশারদরা বলছেন এই পদ বাতিলের সিদ্ধান্ত শিশুদের সার্বিক বিকাশের জন্য মারাত্মক প্রভাব ফেলবে। বাংলাদেশে সঙ্গীত ও সৃজনশীলতার ওপর এই পদক্ষেপ আন্তর্জাতিক পর্যায়ে নজর কেড়েছে। অনেকে তুলনা করছেন আফগানিস্তানের পরিস্থিতির সঙ্গে। প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি তালিবান শাসনের ছায় ধীরে ধীরে এগোচ্ছে, যেখানে ধর্মীয় প্রভাব শিক্ষার বিষয়বস্তু নিয়ন্ত্রণ করছে? দেশের যুব সমাজ এই সিদ্ধান্তকে স্বাভাবিকভাবেই মেনে নিচ্ছে না। সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের ইতিহাস দেখিয়ে দিয়েছে শিক্ষার্থীরা তাদের সাংস্কৃতিক অধিকার রক্ষা করতে সর্বদা প্রস্তুত। সঙ্গীত ও নৃত্য বাংলাদেশের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ, যা এখন হুমকির মুখে। ইউনুস প্রশাসনের পদক্ষেপ ধর্মীয় উগ্রপন্থীদের চাপে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন দেশের শিক্ষা ব্যবস্থা ও সাংস্কৃতিক ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ নতুন উদ্বেগ তৈরি করেছে। একদিকে পশ্চিমবঙ্গে স্কুলে বাধ্যতামূলক রাজ্য সঙ্গীত চালু করা হয়েছে, অন্যদিকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সঙ্গীত শিক্ষক পদ বাতিল। এই দুই প্রেক্ষাপট তুলনা করে বোঝা যায় প্রতিবেশী দেশের সঙ্গীত চর্চার অবস্থা ঠিক কতটা গুরুত্বপূর্ণ ও সংকটজনক হতে পারে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।